অতীতকে তুমি চাইলেও বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎকে বদলাতে পারো। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর আমি সবার জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সবার কাছে একটাই অনুরোধ রইল, ছোট্ট একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন। আজ আমি আপনাদের সামনে হাজির হলাম পাঙ্গাস মাছের সহজ একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। মাছগুলো আমি ছোট ছোট এভাবে পিস করে নিয়েছি। অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে পারে না, পাঙ্গাস মাছ থেকে গন্ধ পায়। আমার মতো করে এভাবে যদি পাঙ্গাস মাছ রান্না করেন তাহলে পাঙ্গাস মাছ থেকে কোনো গন্ধ পাবেন না। পাঙ্গাস মাছটা রান্না করার জন্য প্রথমে আমি পাঙ্গাস মাছটা ভালো করে ভেজে নেব। এখন অল্প পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে পাঙ্গাস মাছটা ভেজে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। মাছটা লবণ হলুদ দিয়ে আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি ভেজে নেব। পাঙ্গাস মাছটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব লবণ। যে কোনো মাছ ভাজার সময় আপনারা যদি প্রথমে একটু লবণ ব্যবহার করতে পারেন তাহলে মাছটা আর নিচ থেকে লেগে যাবে না। এখন লবণ আর তেল একসাথে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে চারপাশে মিশিয়ে নেব। আমি এই কড়াইতে করলা ভাজি করি অথবা অন্যান্য শাক ভাজিও করে থাকি। মাছ ভাজার সময় যদি একটু লবণ দিয়ে এভাবে তেলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া যায় তাহলে মাছটা একদম লাগবে না। এখন মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। পাঙ্গাস মাছটা আমার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি অপর সাইডটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। পাঙ্গাস মাছটা এখন উঠিয়ে নেব। এখন মাছটা রান্না করার জন্য চুলার ওপরে একটা কড়াই বসিয়ে দিলাম। মাছ ভাজার যে অবশিষ্ট তেল রয়ে গেছে সেটাই আমি প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি আরও অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিয়েছি 3-4টার মতো কাঁচামরিচ। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে। এখন ভালো করে মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মাছ রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিতে যখন বলক এসে যাবে তখন দিয়ে দেব কেটে রাখা আলু। এখন এইখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। পাঙ্গাস মাছটাকে এখন কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব।
ফিরে আসলাম 5 মিনিট পর। এখন পাঙ্গাস মাছটাকে নেড়েচেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাশাআল্লাহ, পাঙ্গাস মাছের কালারটা অনেক সুন্দর এসেছে। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। পাঙ্গাস মাছের ঝোলটা আমি আরেকটু কমিয়ে নেব। পাঙ্গাস মাছটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। পাঙ্গাস মাছের স্বাদটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া ও গরম মশলার গুঁড়া। এখন চুলো থেকে আমি মাছটাকে উঠিয়ে নেব। যারা পাঙ্গাস মাছ একদম খেতে পারেন না তারা এভাবে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পাঙ্গাস মাছের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।